হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে। সানডে মানে হচ্ছে একটু তো ঘোরাঘুরি করতেই হবে, নাহলে তো দিনটা ইনকমপ্লিট। তাই কিনা তোমরা কারা কারা আমার সাথে এগ্রি করে অবশ্যই জানিও। তো দেখো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর চারিপাশে দেখো কি সুন্দর একটা গ্রিনারি, একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে। আর যেখানে সবুজ দেখবে সেখানে তো জানো কতটা মানে ভালো লাগে, মনটাও কতটা মানে কি বলবো ফ্রেশ ফিল হয়। আর ওয়েদারটাও আজকে ভালো, বৃষ্টি হয়নি, তো একটা খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর আমার এমনিতেও স্কুটি রাইড খুবই পছন্দ, আমার লং ড্রাইভ গাড়ি থেকেও বেশি স্কুটি দিয়ে যেতে বেশি পছন্দ। তো যাই হোক, তারপর চলে এসেছি হচ্ছে আমরা লেম্বুছড়া। এখানে একটা রিসর্ট আছে যার নাম হচ্ছে গ্রিন হাব রিসর্ট। তো প্রথমবারই এখানে এসেছি, খুব সুন্দর দেখতে, মানে চারিপাশটা শুধু এরকম যে কি বলবো চা বাগান আছে, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগছিলো। আর এখানে বসে মানে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে। আবার শুনেছি এখানে নাকি ওয়েডিংও নাকি হয়। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। এখানে ডিফারেন্ট স্পটস আছে যেখানে তোমরা ছবি ক্লিক করতে পারবে। তো এখানে আমরা কিছু পিকচার্সও ক্লিক করে নিয়েছি, কিন্তু বেশিক্ষণ থাকিনি যেহেতু একটু দূরে আর বাচ্চা নিয়ে এসেছি। তো বেশিক্ষণ এখানে থাকিনি, এখানে একটু ঘোরাঘুরি করে তারপর কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরিয়ে পড়বো। বাট জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা আগরতলাতে আছো, এখানে এসছো? এই জায়গাটার নাম হচ্ছে দেবেন্দ্র চন্দ্র নগর বা পুর সামথিং এরকম একটা কিছু, লেম্বুছড়া এখানে। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে এরপর আমরা চলে গেছি হচ্ছে দুর্গাবাড়ি চা বাগানে। জাস্ট ভিউটা তোমরা দেখো, সানসেট জাস্ট হবেই এখন। আমার তো খুব ভালো লাগছিল। তো এখানেও কিছুক্ষণ ছিলাম, কিছু পিকচার টিকচার ক্লিক করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার